ক্যান ইউ গিভ মি সাম এক্সাম্পলস। এখন এই কথাটা বলার পরে সে কি করবে, সে চলে যাবে এখন অর্ডিনারি লিস্ট স্কোয়ার। এখন ওএলএস মেথডটা আসলে কিভাবে কাজ করে সে এখন পুরো জিনিসটা কি করবে, একটা ইলাস্ট্রেট করে আপনাকে এক্সাম্পলের মাধ্যমে দিবে। এখনো লিখতেছে, দেখেন এখনো কিন্তু লিখতেছে। তাহলে আপনি করলেন কি, যেখানে স্টেপ বাই স্টেপ 3টা 4টা স্টেপ দেওয়ার পরে তারপরে সে আরো কিছু জিনিস লিখবেন। এখন ধরেন আপনি যা জানতে যাচ্ছেন যে আচ্ছা ওএলএস সম্পর্কে সে এতটুকু বলছে, আমি এখন চ্যাট জিপিটির বাইরের কোন একটা সোর্সের ইনফরমেশন জানতে চাই তার কাছে, সে কি আনসারটা দেয় সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি তাকে বললাম, থ্যাংকস, ক্যান ইউ provide me some useful links, ওয়েবসাইট লিঙ্কস। স্পেসিফিক একটু বলবে, যত আপনি স্পেসিফিকলি এবং সুন্দর করে সাজিয়ে তাকে কোশ্চেনটা করবেন সে তত ভালোভাবে আপনাকে আনসার দেবে। সো আমি এখানে কোশ্চেনটা করছি এরকম যে থ্যাংকস, ক্যান ইউ প্রোভাইড মি সাম ইউজফুল ওয়েবসাইট লিঙ্কস টু লার্ন অর্ডিনারি লিস্ট স্কোয়ারস। এখন সে কি বলছে দেখেন, অ্যাবসলিউটলি হিয়ার সাম রিসোর্সেস, এবং সে কিন্তু এখানে কিছু রিসোর্স দিয়ে দিচ্ছে। এবং খেয়াল করে দেখেন প্রথমে সে খান একাডেমি রিসোর্স দিচ্ছে এবং এখানে খান একাডেমির যে লিনিয়ার রিগ্রেশনের লিঙ্কটাও সে দিয়ে দিচ্ছে। স্ট্যাট কুইজ উইথ জস স্টার্মার স্ট্যাট কুইজ যেই ওদের যে ইয়াটা আছে, ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলটার লিঙ্কও দিয়ে দিচ্ছে। তারপর টুয়ার্ডস ডেটা সায়েন্স, ওখানে ওএলএস এর ইনফরমেশন গুলো আছে বা ডিটেলসে বলা আছে, ওই লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেন আপনি যখন গুগলে সার্চ করতেন, যে যদি আপনি ইন কেস এরকম সিচুয়েশনটা এরকম যদি হয় যে আপনি অর্ডিনারি লিস্ট স্কোয়ারটা জানার জন্য গুগলে সার্চ করেন, গুগল আপনাকে অনেকগুলো লিঙ্ক দিবে। এখানেও কিন্তু চ্যাট জিপিটি সেম কাজটা করছে, বাট এখানে একটা সুবিধা কি, যে চ্যাট জিপিটি আপনাকে শুরুতে ওয়েল সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে, ধারণা দিচ্ছে, এবং আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে সে এটার উপর একটা সামারাইজ করে দিচ্ছে। সো যেই যেই পেজে বা যে যে ইনফরমেশন গুলো ঠিক এক্স্যাক্টলি ওএল এর সাথে কানেক্টেড, শুধুমাত্র সেগুলো আপনাকে দেখাবে। সো আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে, সার্চ করতে আপনার কষ্ট হবে না। আপনি ব্লগের লিঙ্কও সরাসরি পেয়ে যাবেন এখান থেকে, আপনি ইউটিউবের লিঙ্কও পেয়ে যাবেন। এখানে কোর্সারার কথাও বলছে, কোর্সারায় গিয়ে সার্চ করতে বলছে। তারপর সাইকিট লার্নের ডকুমেন্টেশনের মধ্যে লিনিয়ার মডেল, এখানেও লিঙ্কটা দিয়েছে। এখানে আপনি সরাসরি ক্লিক করলে চলে যেতে পারবেন, অথবা আপনি কপি করে গুগলে সার্চ করেও আপনি এখান থেকে বের করতে পারবেন। সো এই যে বিষয়টা দেখেন, আমি প্রথমে আমার মূল কাজটা কি ছিল, যে অর্ডিনারি লিস্ট স্কোয়ারটা জানতে যাওয়া, শিখতে যাওয়া। দেখেন আমি এটা গুগলে সার্চ করলে পেতাম, কিন্তু আমি যদি চ্যাট জিপিটি কে একটা সিচুয়েশন দাঁড় করায় দিই, যে দেখো আমি একটা ইউনিভার্সিটির প্রজেক্ট করছি, এই প্রজেক্টটা হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে, ওখানে আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করছি, এবং মাল্টিপল লিনিয়ার ইউজ করতে গেলে তখন সে আপনাকে ইনফরমেশন গুলো দিচ্ছে। এবং ওখান থেকে আপনি দেখলেন যে আচ্ছা অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথডটা তো এখানের মধ্যে বেশি ইউজ হয়, কমনলি ইউজড একটা মেথড, সেই মেথড সম্পর্কে আমি ডিটেল জানতে চাচ্ছি, তখন সে আপনাকে এখানে নিয়ে আসবেন। সো এইটা হচ্ছে আপনাকে বেসিক একটা আইডিয়া দিলাম যে আপনি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন। আপনি যদি এখান থেকে আরেকটু ফার্দার জানতে চান, তো আপনি তাকে বলুন যে থ্যাঙ্কস, আই উইল চেক অন দ্য ওয়েবসাইটস। এরপর আপনি তাকে জিজ্ঞাসা করলেন, যে সে ওয়েলকাম দিয়ে শেষ করলো, ঠিক আছে। এখন আপনার সাথে কিন্তু তার প্রাইমারি আলাপটা কিন্তু এই ব্যাপারে শেষ হয়ে গেছে। আপনি তাকে ফার্দার কিছু কোশ্চেন করতে চাচ্ছেন যে অন্য একটা বিষয় সম্পর্কে, তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন কি এরকম, যে বাই দ্য ওয়ে, আপনি যেভাবে একটা মানুষের সাথে যেভাবে কথা বলেন ঠিক সেভাবে তার সাথে কথা বলছেন। বাই দ্য ওয়ে, ক্যান ইউ গিভ মি সাম সিমিলার মেশিন লার্নিং মডেল লাইক ইউ সেইড অথবা ইউ এক্সপ্লেইনড দ্য ওয়েলএস। তখন সে কি করবে, যে ওএলএস এর মতন এটার মধ্যে দেখতে আর কি কি ধরনের রিগ্রেশন গুলো আছে বা মেশিন লার্নিং মডেল গুলো আছে সেগুলো সে আপনাকে বলবে। এবং আপনি খেয়াল করে দেখেন যে আপনি ওএলএস এর সম্পর্কে জানলেন, জানার পরে আপনার কাছে মনে হলো যে ওএলএস এর সাথে আরো অন্যান্য কি কি জিনিস থাকতে পারে। এই সিম্পল একটা লাইন দিয়ে তাকে কোশ্চেনটা করার পরে সে আপনাকে অর্ডিনারি লিস্ট স্কোয়ারের সাথে রিলেভেন্ট বা এইরকম সিমিলার আর কি কি মেশিন লার্নিং মডেল গুলো অ্যাভেলেবল আছে, বা যেগুলো আপনার প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড বা কাছাকাছি ম্যাচ করবে, আপনি কাজে লাগাতে পারবেন, সেই ব্যাপারে বলছে। এখানে রিজ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশনের কথা বলছে, এখানে এলাস্টিক নেট রিগ্রেশনের কথা বলছে, সাপোর্ট ভেক্টর রিগ্রেশনের কথা বলছে, তারপর ডিসিশন ট্রি রিগ্রেশনের কথা বলছে। সো আপনি এখন চাইলে এইটার ভিতরে আবার ঢুকে তাকে আরো কোশ্চেন করতে পারেন, তখন সে আপনি আরো বেশি ইনফরমেশন বের করতে পারবেন। সো দিস ভেরি অ্যামেজিং একটা টুল চ্যাট জিপিটি। যদি আমরা ঠিকভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারি, তাহলে আপনার কাছে মনে হবে যে
মানে মানুষের সাথে চ্যাট করার দরকার নেই, চ্যাট জিপিটির সাথে আমি সারাদিন চ্যাট করি। কারণ আপনি যত চ্যাট করবেন চ্যাট জিপিটিকে, আপনি যত ক্লোজলি তাকে ইনফরমেশন গুলো স্পেসিফিক ভাবে তাকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে জানতে চাবেন, সে তত অ্যাকুরেটলি, সে তত এফিশিয়েন্ট ভাবে একদম পুরো প্রিসাইজ আনসার গুলো আপনাকে দিবে, যেটা আপনার অন্য জায়গা থেকে অন্যভাবে যদি আপনি এটাকে এই ইনফরমেশন গুলোকে যদি বের করতে চান, তাহলে আপনাকে প্রচুর গুগলে ঘাটাঘাটি করতে হবে, বিভিন্ন ব্লগ ঘাটাঘাটি করতে হবে, ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে। কিন্তু চ্যাট জিপিটি আপনাকে কিন্তু খুব সব জিনিসগুলোই সামারাইজ করে দিচ্ছে খুবই ইজি ওয়েতে, খুব সুন্দরভাবে। সো এটা ছিল মোটামুটি আপনাদের একটা আমি বেসিক এক্সাম্পল দেখালাম। এটার সাথে রিলেভেন্ট আরো অন্যান্য জিনিস যদি আমরা জানতে চাই, ধরেন আপনি এখন চিন্তা করছেন যে আপনি এক্সেল শিখতে যাচ্ছেন, এখন এক্সেল এর যে সকল টুলস, ফাংশন এবং এক্সেল এর যে সকল ইকুয়েশন গুলো আছে, বা কোন জায়গায় জায়গায় কোন কাজটা করলে সেটা আপনার জন্য সুবিধাজনক হবে, অথবা লেটস সে আপনি চাচ্ছেন যে আপনি এক্সেল এর ডেটা আছে সেই ডেটাগুলোকে আপনি সামারাইজ করবেন, আপনি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সেখান থেকে ভিজুয়ালাইজ করতে চাচ্ছেন, তো আপনি সেটাও এখানে ইনপুট দিতে পারেন, সে আপনাকে স্টেপ গুলো বলবে। দেখেন আপনাকে আমি দেখাই খুব সুন্দরভাবে। আমি এখন এখান থেকে তাকে পুরো শিফট করে নিয়ে যাব, যে আমি তাকে বললাম যে ওকে থ্যাঙ্কস, আই অলসো ওয়ান্ট টু নো, আমি তাকে বললাম যে আই অলসো ওয়ান্ট টু নো অ্যাবাউট ডেটা অ্যানালাইসিস। আমি আপনি যদি ডেটা অ্যানালাইসিস দিয়ে, কারণ আমি ফার্স্টে ওভারঅল ভিউটা নিয়ে তার সাথে কথা বলবো, তারপর সেখান থেকে আমি আস্তে আস্তে ইন ডেপথে তার ভিতরে ঢুকবো। সো ফার্স্টে আমি তাকে বললাম যে আমি ডেটা অ্যানালাইসিস জানতে চাচ্ছি ইন মাইক্রোসফট এক্সেল। আপনি মানে যত বললাম যে স্পেসিফিকলি বলবেন, তত সে আরো স্পেসিফিকলি আপনাকে আনসার দিবে। আমি বললাম যে মাইক্রোসফট এক্সেল। এখন সে কি বললো, সে মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটা পাওয়ারফুল টুল, ব্লা ব্লা এই সেই, এবং এখানে সে বলতেছে যে ডাটা ক্লিনিং করতে হয়, প্রিপারেশন করতে হয়, এবং এখানে মিসিং ভ্যালু গুলোকে ফিল অথবা রিপ্লেস দ্বারা চেঞ্জ করতে হয়। তারপর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আপনি কি কি জিনিস আপনি এখান থেকে বের করবেন, যেমন অ্যাভারেজ, মিডিয়ান, মিন, মোড, কাউন্ট, সাম ইফ, তাহলে এই সামার স্ট্যাটিস্টিক গুলো পেয়ে যাবেন। দেখেন আপনি এখান থেকে কিন্তু জেনেও যাচ্ছেন জিনিসটা। এখন আপনি যদি বলেন যে আচ্ছা এই যে ফাংশন গুলোর নামগুলো লিখলো, এই ফাংশন গুলো কিভাবে কাজ করে সেটা স্টেপ গুলো সে বলে দিবে আপনাকে। ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আপনি কোন ধরনের চার্ট ইউজ করবেন। এখন আপনি ধরেন এখান থেকে আই টু ডিটেলস যদি যান, আপনি যদি বলেন যে আই হ্যাভ সাম ভ্যালুস উইথ লেটস সে আমি বললাম যে 3 digits and 2 decimal point। এখন সে করবে কি, যে এখানের মধ্যে বলবে যে ইফ ইউ হ্যাভ দিস ভ্যালুস, তাহলে আপনি কি কি কাজ করতে পারেন। সে আপনাকে বলছে যে সেলস লেট করবেন, তারপর ওপেন ফরম্যাট ক্যাটালগ দেখবেন, কোথায় যাবেন, ড্রপ ডাউনে যাবেন, ড্রপ ডাউন মেনু থেকে কন্টেস্ট মেনু যাবেন, হোম বাটনে যাবেন, ওখানে গিয়ে ক্লিক করবেন। তো আপনাকে পুরো স্টেপটা এখানের মধ্যে বলে দিচ্ছে। তো আপনি এখান থেকে যদি আপনার নিউমেরিক্যাল ডেটা গুলোকে আপনি ফরম্যাটিং করতে চান, অথবা ডেট ফরম্যাট করতে চান, অথবা ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলো আছে সেখানের মধ্যে কোন চেঞ্জ আনতে চান, ওখানে লেটার রিপ্লেস করতে চান, এরকম যা যা ধরনের এক্সেল এর কাজগুলো আছে, আপনি কিন্তু এখানেও চ্যাট জিপিটি কে সরাসরি কোশ্চেন করলে সে আপনাকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিবে। সো এইভাবে যদি আপনি ইউজ করতে পারেন চ্যাট জিপিটিতে, তাহলে চ্যাট জিপিটি থেকে আপনি ম্যাক্সিমাম আউটকামটা পাবেন এবং খুব কম সময় পাবেন। দেখেন আমি আপনাদেরকে কিন্তু জাস্ট 10 মিনিটে অনেকগুলো জিনিস দেখাই ফেললাম। আপনি যদি প্রতিদিন যদি কিছু না হলেও যদি 1 ঘন্টা চ্যাট জিপিটির পিছনে ইউজ করেন, তাহলে আপনার সারাদিনে আপনি যত জায়গা থেকে যেভাবে আপনি যত ইনফরমেশন কালেক্ট করেন না কেন, সেই ইনফরমেশন গুলো থেকে বেস্ট ইনফরমেশন এবং ভালো এফিশিয়েন্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন গুলো চ্যাট জিপিটি আপনাকে দেবে আরো কম সময়ের মধ্যে। তো এরকম আপনি নিজে থেকে ট্রাই করেন, আরো বেশি বেশি চাইলে এগুলো নিয়ে আমি আরো এক্সপ্লেন করতে পারি, আরো যেখানে ইনপুট যদি আমি দিই, আরো প্রম্পট এখানে ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা আরো অনেক কিছু বের করতে পারি। সো মোটামুটি এই ছিল আজকের সেশনটা। আমি আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিলাম কিভাবে ইউজ করতে হয়, কিছু এক্সাম্পল সেন্টেন্স দেখালাম যে আপনি সেন্টেন্স স্ট্রাকচারটা, আমেরিকান ইংলিশে যদি সেন্টেন্স স্ট্রাকচারটা আপনি ঠিকভাবে লিখতে পারেন, ওভাবে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনাকে সে একদম পুরা মানে প্রিসাইজ আনসার গুলো আপনাকে দিবে। কারণ তার কাছে তো সব ইনফরমেশন জমা করা আছে, সবকিছু তার কাছে সেভ করা আছে, সে শুধু ওখান থেকে এক্সট্রাক্ট করে আপনার যতটুকু যা যা দরকার সেটা আপনাকে আপনার সামনে হাজির করে দেবে। সো ইটস ভেরি অ্যামেজিং, এটা খুবই জোস।
যে আপনি ঠিকভাবে যদি চ্যাট জিপিটি আপনি যদি ইউজ করেন, আর কিছু লাগবে না, আপনি মোটামুটি অনেক কিছু এখানে জানতে পারবেন। ইভেন আপনি এখান থেকে কিছু লিঙ্কও বের করতে পারবেন, যে আসলে এটার সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি ওয়েব লিঙ্ক সাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক আছে, বা আমি আর কোথায় কোথায় চেক করতে পারি, সেটা যদি তাকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে ওই ওয়েবসাইট গুলোর লিঙ্কও প্রোভাইড করবে। তো এই ছিল মোটামুটি আজকের সেশন। শর্টকাট, মোটামুটি শর্টকাটে আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স জানাবেন। আজকের সেশনটা শেষ হওয়ার পরে আমি অবশ্যই সেগুলো আপনাদেরকে রিপ্লাই দিব কমেন্টের মধ্যে। এবং আমাদের পরবর্তীতে যে ওয়েবিনারটা হবে, সেই ওয়েবিনারটা হবে ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ডিআইইউ, তাদের সাথে আমাদের একটা ওয়েবিনার শুরু হবে আগামী সোমবার দিন রাত্রে 8:30টায়, যেখানে বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিন এবং প্রফেসর ডক্টর শিবলি শাহরিয়ারের সাথে আমি এবং আমাদের এক্সেল এবং পাওয়ার বি এক্সপার্ট নাজামুল ইসলাম নাজিম আমরা কথা বলবো যে এআই ইউজ করে আমরা কিভাবে আমাদের বিজনেস অপারেশন বা বিজনেসের ম্যানেজমেন্ট বা এবং বিজনেসের বিভিন্ন ডিসিশন মেকিং গুলো করা যায়, এবং এআই কি কি ধরনের টুল গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সো দেখা হবে আগামী সোমবার দিন রাত্রে 8:30টায় আমাদের পরবর্তী ওয়েবিনারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।